পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এ আজকে একটা খুবই কনফিউজিং একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ডাইভার্সিটি ফ্যাক্টর আর ডিমান্ড ফ্যাক্টর, এই দুইটার পার্থক্য। আমরা প্রথমে ডাইভার্সিটি ফ্যাক্টর আর ডিমান্ড ফ্যাক্টরের সংজ্ঞাগুলো জেনে নিই। ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ সাম অফ অল ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম loads upon the maximum load। এটাকে আমরা লিখি এভাবে যে diversity factor equals to sum of max demand divided by max demand। ওকে, আচ্ছা, আর ডিমান্ড ফ্যাক্টর কি? ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে, আমরা লিখি ডিমান্ড ফ্যাক্টর বলতেছে এটা হলো ম্যাক্সিমাম রেশিও, এটাও একটা রেশিও, বাট এই রেশিওটা কিসের? রেশিও অফ ম্যাক্স ডিমান্ড per total connected loads। ঠিক আছে, এই ডিমান্ড ফ্যাক্টরকে আমরা কিভাবে লিখি? ডিমান্ড ফ্যাক্টর ইকুয়ালস টু ম্যাক্স ডিমান্ড ডিভাইডেড বাই কানেক্টেড লোডস। এখন দুইটা জিনিস প্রায় সেমই মনে হয়, তাই না? এই সাম অফ ম্যাক্সিমাম ডিমান্ড, আবার ম্যাক্সিমাম ডিমান্ড আপন কানেক্টেড লোডস, এই দুইটা বিষয় একটু আলাদা করার জন্য আমরা একটা উদাহরণ দেখি। মনে করি আমাদের কাছে 4টা বাড়ি আছে, হাউস 1, হাউস 2, হাউস 3। আমরা এই 4টা বাড়ির একটা ছক আঁকার চেষ্টা করি। সাপোজ এটা হলো হাউস 1, হাউস 1 এ কানেক্টেড লোডস আর ম্যাক্স ডিমান্ড। সাপোজ হাউস 1 এ কানেক্টেড লোড হচ্ছে 50 কিলোওয়াট, হাউস 2 আছে, হাউস 2, এরকম হাউস 3 এবং হাউস 4। সো হাউস 1 এ কানেক্টেড লোড 50 কিলোওয়াট, 25 কিলোওয়াট, সাপোজ হচ্ছে 45 কিলোওয়াট এবং 20 কিলোওয়াট। হ্যাঁ, আর ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 35 কিলোওয়াট, 17 কিলোওয়াট, 30 কিলোওয়াট এবং 5 কিলোওয়াট। ওকে, আচ্ছা, একটু নিচে লিখি। এখন আমরা বোঝার চেষ্টা করি ম্যাক্সিমাম ডিমান্ড কি আর কানেক্টেড লোড কি। সাপোজ হাউস 1 এ আমার 8টা মেশিন আছে, হাউস 2 তে আমার 5টা মেশিন আছে, হাউস 3 তে আমার 7টা মেশিন আছে এবং হাউস 4 এ আমার 3টা মেশিন আছে। ঠিক আছে, এখন কানেক্টেড লোড হচ্ছে যদি আমরা 8টা মেশিনকে, এই হাউস 1 এর 8টা মেশিনকে একসাথে চালাতাম, তাহলে আমার টোটাল কত ইউনিট কনজিউম হইতো। যদি আমরা হাউস 1 এর 8টা মেশিনকেই একসাথে চালাতাম, তাহলে কত ইউনিট খরচ হতো, এটাই হইলো আমার কানেক্টেড লোড। তাহলে দেখতে পাচ্ছি হাউস 1 এর 8টা মেশিন, যত মেশিন আছে, যত লোড আছে, সবগুলাকে একসাথে চালালে আমার 50 কিলোওয়াট খরচ হয়। অর্থাৎ 50 কিলোওয়াট হচ্ছে প্রত্যেকটা গায়ের রেটেড লোড। হাউস 2 তে 5টা মেশিনকে একদম পুরা 5টাকে একই সাথে চালালে টোটাল 5 কিলোওয়াট খরচ হয়। এরকম হাউস 3 এর 7টাকে একসাথে চালালে 45 কিলোওয়াট, হাউস 4 এর 3টাকে একসাথে চালালে 20 কিলোওয়াট খরচ হয়। আচ্ছা,
এখন ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে, মনে করো হাউস ওয়ানে তো 8টা মেশিনে কখনো একসাথে চলবে না, রাইট? আমার কিছু মেশিন তো কখনো বন্ধ থাকবেই, আবার কিছু মেশিন চলবে। এরকম ভাবে দেখা যাবে কিছুক্ষণ পর একটা মেশিন বন্ধ হয়ে আর একটা মেশিন চললো। এখন ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে এই যে বন্ধ করা এবং এই যে মেশিনগুলো অন অফের মধ্যে থেকে আমার সর্বোচ্চ কতটুকু পাওয়ার কনজিউম করতেছে, এটা হইলো আবার ম্যাক্সিমাম ডিমান্ড। আমরা একটা উদাহরণ দেই, মনে করো একটা বাসায় যত লাইট আছে, যত ফ্যান আছে, যত মেশিন আছে, ওয়াশিং মেশিন, কম্পিউটার, টিভি, কফি মেকার, টোস্টার, গিজার, যত রকমের মেশিন আছে, সবগুলাকে যদি আমি একই সাথে চালায় রাখি, তাহলে আমার যেই এনার্জি কনজিউম হবে সেটা হচ্ছে আমার কালেক্টেড লোড। কিন্তু কখনোই একটা বাসায় সবগুলো একসাথে চলে না। দেখা যাচ্ছে যে সব ঘরে ফ্যান চলতেছে, সব ঘরে লাইট জ্বলতেছে, বারান্দাতে লাইট জ্বলতেছে, সব বাথরুমের লাইট জ্বলতেছে, ঠিক একই সাথে সবগুলা ওয়াশিং মেশিন চলতেছে, ফ্রিজ চলতেছে, একই সাথে এসিও চলতেছে, টিভিও চলতেছে, কম্পিউটারও চলতেছে, ফোনও চার্জ দেওয়া হচ্ছে। এটা কখনো একসাথে হয় না, তাই না? যদি আমাদের বাসায় এরকমই হয় যে কোনো ঘরের যদি লাইট অন থাকে, কোনো ঘরের অফ থাকবে, কোনো ঘরের ফ্যান অন থাকলে কোনো ঘরের অফ থাকবে, কখনো টিভি চললে কখনো টিভি বন্ধ থাকবে, তাই না? কখনো একটা বারান্দার লাইট চললে আরেকটা বারান্দার লাইট চলবে না। বাট কখনো এমন হবে না যে পুরা বাসায় যত ইলেকট্রিক ডিভাইস আছে সবগুলা একসাথে চলা শুরু করছে। এরকমটা কখনোই হয় না, কিছু কিছু অবশ্যই অবশ্যই বন্ধ থাকে। এই যে কিছু কিছু অবশ্য বন্ধ থাকবে, তো আমি মনে করি আমার বাসার বাড়িতে এখন ব্যবহারে যত মেশিনগুলা লাগে আমি সবগুলা এখন চালাচ্ছি। ঠিক আছে? যত আমার লাগতেছে সবগুলা চালাচ্ছি, যেগুলা লাগতেছে না সেগুলা বন্ধ আছে। এরকম একটা অবস্থায় আমি সবচেয়ে বেশি যে কারেন্টটা কনজিউম করব সেটা হইলো আমার ম্যাক্সিমাম ডিমান্ড। এবং আমার বাসাবাড়িতে অ্যাকচুয়ালি সবগুলা একদম যত ইলেকট্রিক ডিভাইস আছে সবগুলা আসলেই যদি চালাতাম, তাহলে আমার যেই কারেন্ট কনজিউম হতো সেটা হলো আমার কানেক্টেড লোড। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড কানেক্টেড লোডের সমান হতে পারে, কিন্তু নরমালি কখনো হবে না। ম্যাক্সিমাম ডিমান্ড সবসময় কানেক্টেড লোডের সমান হতে পারে, আবার কম হতে পারে, কিন্তু বেশি হবে না। কানেক্টেড লোড হচ্ছে একটা বাসাবাড়িতে অ্যাকচুয়ালি কতটুকু সাপ্লাই দেওয়া হচ্ছে, এটা হলো আমার কানেক্টেড লোড। ঠিক আছে? এখন আমরা আসি দুইটা ইয়েতে। আমাদেরকে ডাইভার্সিটি ফ্যাক্টরে কি বলছে? সাম অফ অল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। আমরা ডাইভার্সিটি ফ্যাক্টরে কি করি? একটা বাসাবাড়িতে অ্যাকচুয়ালি ওই মোমেন্টে ম্যাক্সিমাম কতটুকু এনার্জি খরচ হচ্ছে, কতটুকু খরচ হচ্ছে, আমরা সেগুলাকে যোগ করি এবং ম্যাক্সিমাম ডিমান্ড দিয়ে ভাগ করি। এখানে ম্যাক্সিমাম ডিমান্ড কত? 35, রাইট? তাহলে 35 হচ্ছে আমার ম্যাক্স ডিমান্ড। তাহলে আমরা যদি এই দুটাকে যোগ করতাম, দেখো টোটাল করতাম, টোটাল করলে আমার আসতো 87 কিলোওয়াট। আর কানেক্টেড লোডকে যদি যোগ করতাম, কানেক্টেড লোডকে যোগ করলে আমার আসতো হচ্ছে টোটাল 140 কিলোওয়াট। তাহলে আমার হচ্ছে, আমার যদি ডাইভার্সিটি ফ্যাক্টর বের করতে হয়, আমার সাম অফ অল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। সাম অফ অল ম্যাক্সিমাম ডিমান্ড কত? 87। তাহলে আমরা বলবো ডিভ ফ্যাক্টর ইকুয়ালস টু 87 ডিভাইডেড বাই 35। আমার আসতেছে 2.485। আর আমাদেরকে যদি বলতো ডিমান্ড ফ্যাক্টর কত? ডিমান্ড ফ্যাক্টর, আমরা ডিমান্ড ফ্যাক্টর কি জানি? ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম ডিভাইড বাই সাম অফ অল কানেক্টেড লোডস। এটা কিন্তু অবশ্যই সাম অফ অল কানেক্টেড লোড। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড কত? 35, এবং সাম অফ অল কানেক্টেড লোড হচ্ছে 140, ইকুয়ালস টু আমার আসতো 0.25। এটাই হচ্ছে আমার ডাইভার্সিটি ফ্যাক্টর আর ডিমান্ড ফ্যাক্টর বের করার নিয়ম। এটাই হলো তাদের মেইন পার্থক্য।